নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকের আমি নিয়ে এসেছি একদম সহজভাবে একটা ভেজ রেসিপি। তো এখানে আমি নিয়েছি শুধু বটবটি, বেশ অনেকগুলো বটবটি নিয়েছি। এখানে প্রায় 350 মতো বটবটি আছে। তো এখানে আমি দেখুন বেশ বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি, কারণ বটবটির ভিতরে সবসময় দেখবেন পোকা হয়। তো আমি খুব সুন্দর করে দেখে বেছে পরিষ্কার করে কেটে নিয়েছি এইভাবে। আর এইটার জন্য আজকে নিয়েছি এখানে 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ এটাকে চালমগজ, আর এটা পোস্ত, আর এটা গোটা জিরে। আর এখানে নিয়েছি একটা গোটা সাইজের টমেটো, বড় সাইজের। আর এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা। তো যাই হোক, এখানে এবারে এই বটবটিগুলোকে আমি একটু জলে প্রথমে সেদ্ধ করতে দেব। আমি কিন্তু আজকের একদম এটাকে শুধু প্লেন বানাচ্ছি। আপনারা যদি চান এর সাথে অন্যরকম কিছু নিতে পারেন, যেমন পনির দিতে পারেন। আমি পরে বলে দেবো কোন সময় দিতে হবে। পনির দিতে পারেন, বড়ি দিতে পারেন যদি ভেজ বানাতে চান, আর নয়তো এতে চিকেন কিমা দিতে পারেন। সামান্য একটু নুন দিয়ে দিলাম, একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। যতক্ষণে এটা সেদ্ধ হচ্ছে বটবটিটা, ততক্ষণে যাই আমরা মশলাটা বানিয়ে নিই। আমি এই মশলাটাকে শিলে বেটে নেব প্রথমে। এগুলোকে আমি শিলে একটু একটু করে ঢেলে নিই একসাথে। তো চলুন আমি এটাকে বেটে দেখাচ্ছি। এখানে দেখুন পুরো 2-3 মিনিটও বেশি হয়ে গেছে, আমি ফুটিয়ে নিয়েছি। আর আশা করি এগুলো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার এগুলোকে আমি নামিয়ে নেব বটবটিগুলো। কড়াই খালি করে, কড়াই গরম হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন, অল্প ঘি মিশিয়ে। দিয়ে দিলাম কালো জিরে, একটু হিং দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো। একটু নাড়াচাড়া করে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এখন আমি এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। গ্যাসটা যতটা পারবেন কম আঁচে রাখবেন, কারণ এর মধ্যে যে মশলাগুলো আছে তবে লেগে যাওয়ার ভয় থাকে, তাই একটু বারবার নাড়াচাড়া করতে হবে। যদি দরকার পড়ে সামান্য একটু জলও দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি এবার স্বাদ অনুযায়ী নুন। বটবটি সেদ্ধ করার সময় কিন্তু আমি নুন দিয়েছি, তাই খেয়াল রাখতে হবে। এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। বাকিটা আমি বাটা মশলা দিয়েছি, গোটা জিরে বেটে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার খুব সুন্দর করে এটাকে মশলাটাকে কষিয়ে নেব।
গ্যাসটা লোতে রেখে মশলাটা খুব সুন্দর করে আমি একদম কষিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি বরবটিগুলো। বরবটির উপরে দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী চিনি। এবারে আমি মশলার সাথে খুব সুন্দর করে মিক্স করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মিক্স করে তারপরে আমি একটু সামান্য জল দেব। এখানে দেখুন খুব সুন্দর করে বেশ নাড়াচাড়া করে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। আমি আজকে এটাকে প্লেন একদম বানালাম, কোনো কিছু দিইনি। অন্য কোনো একদিন আমি কিছু স্পেশালভাবে বানিয়ে দেখাবো। আপনারা যদি এর মধ্যে বড়ি কিংবা অন্য কিছু ব্যবহার করতে চান সেই হিসাবে জল দেওয়ার পরে ঢাকা দেওয়ার আগে এর উপরে দিয়ে ঢাকা দিয়ে দেবেন। এই অবস্থাতে এবারে পনির কিংবা বড়ি দিয়ে ঢাকা দিয়ে দেবেন। চলুন এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেডি করব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু রেসিপিটা একদম কমপ্লিট। এখানে কিন্তু খুব বেশি ঝোল নেই, একদম ঝোল তলায় আছে। এই ঝোলটা আরও একটু শুকিয়ে যাবে, তারপরে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা, টাটা।